সকালে ঘুম থেকে উঠে পড়তে বসা আমার মতো অলসের জন্য খুবই কঠিন ব্যাপার। তার মধ্যে আসে পড়াশোনায় ধারাবাহিকতা ধরে রাখতে না পারা। সময় তো সময়ের গতিতে চলছে, আর পিছনে পড়ে যাচ্ছি আমি কিংবা আমার মতো অলস ব্যক্তিরা। তাই নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম, আর এই চ্যালেঞ্জটা হচ্ছে 90 দিনের। তোমাদের সাথেও শেয়ার করতে বসে গেলাম। আজ আমার চ্যালেঞ্জের প্রথম দিন। সকাল 6টায় উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আমার প্রথম দিনের পড়া হলো কোশ্চেন ব্যাংক সলভ করা। অনেক আগে থেকে পড়ছি কিন্তু এগোতে পারছি না, তাই এটা দিয়েই শুরু করলাম। সকাল 6টায় ঘুম থেকে উঠে গেলাম। সকাল 6টা 30 থেকে 9টা অবধি পড়ার পর খেয়ে নিলাম। খাওয়ার পর 10টা থেকে 12টা অবধি আবার পড়লাম। গতকাল অনেক রাতে ঘুমানোর কারণে খুব একটা ঘুম হয়নি, তাই 12টার দিকে প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল। তাই 12টার দিকে ঘুমিয়ে গেছি। কখন 2টা বেজে গেছে টেরই পাইনি। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছুটলাম টিউশনি করাতে। বাইরে প্রচুর পরিমাণে রোদ, এই রোদে হাঁটতেও অনেক কষ্ট হয়, তবে হাঁটা শরীরের জন্য অনেক ভালো। প্রায় 15 মিনিট হাঁটার পরে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালাম। টিউশন থেকে ফিরতে ফিরতে 5টা বেজে গেল। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 6টা 15তে পড়তে বসলাম। এই চ্যালেঞ্জ দেওয়ার পরে শরীরে পড়ার জন্য আলাদাই একটা শক্তি চলে আসছে, নইলে অলসতা লাগে প্রচুর। জানি না 90 দিনের চ্যালেঞ্জ কত দূর এগোতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। এভাবে অলসতা করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। সময় ও স্রোত কারোর জন্যই অপেক্ষা করে থাকে না। যাই হোক, এর মধ্যে রাতের খাবারও দিয়ে দিয়েছে, কিন্তু আমার একটু রান্না করে খাইতে ইচ্ছা হচ্ছে। তাই 10টার দিকে রান্না করতে গিয়ে দেখি বারবার কারেন্ট যাচ্ছে এবং কারেন্টটা প্রচুর বিরক্ত করছে। তারপর 11টার মধ্যে রান্না বান্না করে খেয়ে 11টায় পড়তে বসলাম। 11টা থেকে 1:30 অবধি পড়ার পর আজকের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেল। আজকেও ঘুমাতে অনেক দেরি হয়ে গেল। আজ তাহলে ঘুমাই, কালকে দেখা হচ্ছে। গুড নাইট।